আমার জীবন পথদল শক্তি দেখি চলো সাথে সাথে চলো পথের আলো যিশু সাথে সাথে চলো সাথীরা সব যায় যেতে আধার ঘিরে এলো ব্যথার ব্যথি যিশু এসো হইলে প্রাণ গেল পথে সম্মুখ যিশু হাত ধরে চলো সাথে সাথে চলো পথের আলো যিশু সাথে সাথে চলো জীবন নদীর তুফান ঝড়ে হাল ভেঙে যায় কাল যে ছেড়ে যিশু মাঝি অসহালে নইলে তোরি মাঝি যিশু আদরে চলো সাথে সাথে চলো পথের আলো যিশু সাথে সাথে চলো সাথে সাথে চলো যিশু মত আর কেহ নাই যিশু মত আর কেহ নাই পাপীর তরে ক্রুশের পরে পাপীর তরে ক্রুশের পরে দিলে প্রাণ যিশু দিলে প্রাণ যিশু আর কেহ নাই গগন দিখারি দুস্তরকারি তার নামে ভাই চালাও করি গগন দিখারি দুস্তরকারি তার নামে ভাই চালাও করি নামের পরিঠান মারিয়া চলো নামের পরিঠান
বাহিয়া চলো যিশু করবে মা যিশু করবে মা আর কি যিশু পরম দয়া নাময় তার করুণার সীমানায় যিশু পরম দয়া নাময় তার করুণার সীমানায় পাপীর তরে তুষের পরে পাপীর তরে তুষের পরে যিশু দিলে প্রাণ যিশু দিলে প্রাণ যিশু যিশুর রক্তের ক্ষমতা গুণে পাপ শান্তি যাবে চলে যিশুর রক্তের ক্ষমতা গুণে পাপ শান্তি যাবে চলে হবে রে নূতন জীবন হবে হবে রে নূতন জীবন হবে যিশুর কাছে যিশুর কাছে আর কেহ না যে জন্নাকে যিশু নামে সে জন যাবে অমর ধামে যে জন্নাকে যিশু নামে সে জন যাবে অমর ধামে থাকিবে সেখানে অমর হয়ে থাকিবে সেখানে অমর হয়ে যিশু আয় যিশু আয় যিশু আর কেহ নাই পাপীর তরে তুষের পরে পাপীর তরে তুষের পরে যিশু দিলে প্রাণ যিশু দিলে প্রাণ যিশু মধুমান আর কেহ নাই প্রেম যে তুমি আপন মূল্য আমায় সৃজন করিলে প্রেম যে তুমি মূল্য আমারে উদ্ধারিলে প্রেম যে তুমি আমার তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি আমার
সমর্পণ প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি তুষ করে মৃত্যুর ধ্বংস সইলে প্রেম যে তুমি আমার ঘরে প্রাণের উপায় করিলে প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি আমার মন তোমায় করি প্রেম যে তুমি বলো জীবন সত্যের আত্মা আলোকময় প্রেম যে তুমি মৃত্যুর বিক্রম করিয়াছ পরাজয় প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি কবর হইতে দেহ উঠাইবে প্রেম যে তুমি আমায় লইতে মহিমাতে আসিবে প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি আমার মন তোমায় করি তুমি আমার বন্ধু যিশু তুমি মম সাথী তুমি আমার বন্ধু যিশু তুমি মম সাথী অন্ধকারে তুমি সাথী তুমি আমার বন্ধু যিশু তুমি আমার সাথী অন্ধকারে তুমি আমার বন্ধু যিশু তুমি আমার সাথী তুমি আমার ভালো প্রভু বলে আমায় যেও না তবু তুমি আমার ভালো প্রভু বলে আমায় যেও না তবু চোখে চোখে রাখো মোরে চোখে চোখে রাখো মোরে তুমি সাথী তুমি আমার
আসুক যত কঠিন বাধা হবে আমার জয়। ওগো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। ওগো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে আনন্দে তাই মাঝে। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, মম সাথী। অন্ধকারে তুমি দেখার মাটি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। আবারও সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দিই যারা এই সময় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন স্থান থেকে। প্রত্যেককে আমাদের এই অনলাইন মণ্ডলীর পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। তাই প্রভুর ধন্যবাদ, গৌরব করি, প্রশংসা করি। এই সময় আমরা আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় আমরা শুনব। আমরা সকল বিষয় শোনার পরে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা রাখবো। আমি সুযোগ দিতে চাই সকলের জন্য, আমাদের যাদের যাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় আছে সেগুলি আমরা উল্লেখ করব। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, বলুন। জি, প্রত্যেককে ইমানুয়েল। আমি সাভার থেকে জয়েন করেছি। আমার মূলত আমি হলাম চার্চ অফ গড, আপনারা রেডমিট চার্চ অফ গড, আমার শুধু চার্চ অফ গড, যেটা হলো লালমনিরহাটে অবস্থিত। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এখানে জয়েন করেছি। তো আমার প্রার্থনার বিষয় হলো আমরা পারিবারিকভাবে সুস্থ আছি এবং আমার খুব কাছের এক বন্ধু এবং তার ওয়াইফ এবং হাজবেন্ড দুজনেই অসুস্থ, তাদের জন্য প্রার্থনা রাখবেন। আমার মাও অসুস্থ, তার জন্য প্রার্থনা রাখবেন। এটুকুই। আপনার নাম এবং পরিচয়টা আমরা। আমার নাম বিউস্টন হালদার নিক। নিক? হ্যাঁ, বিউস্টন হালদার নিক। আমার বাবার নাম লিভিংস্টন হালদার, উনিও চার্চের পালক ছিল। উনিও লালমনিরহাট চার্চের পালক ছিল। গত 2017 সালে উনি মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। আচ্ছা, ওই প্রার্থনার বিষয়টা একটু ক্লিয়ার শুনতে পারি না। একটু প্রার্থনার বিষয় হলো যে আমরা পারিবারিকভাবে সবাই সুস্থ আছি। ধন্যবাদের বিষয়টি। আচ্ছা, বিষয়টি। আর প্রার্থনার বিষয় হলো যে আমার বন্ধু এবং তার হাজবেন্ড দুজনেই অসুস্থ, তাদের জন্য প্রার্থনা করবেন এবং আমার মার জন্য প্রার্থনা করবেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ জানাই সর্বপ্রথম পিতা ঈশ্বরকে। আমার নাম পালক প্রবীর মিতেই। আমি মৌলভীবাজার কোমলগঞ্জ থানা থেকে মণিপুরি
চার্চের পালক। বিশেষ করে ধন্যবাদ দেই সকলকে, আর ধন্যবাদ দেই যে এখনো আমাদের মণ্ডলী সবাই সুস্থ আছে, নিরাপদে আছে এখনো, সেজন্য ধন্যবাদ জানাবেন। এবং পরিবারের জন্য ছোট্ট একটা প্রার্থনা বিষয় হলো আমার স্ত্রী, ওনার নাম বিভারানী, ওনার শারীরিক অ্যালার্জি একটু আছে, সব সময় করে না, ভোর 5-6টার দিকে ওনার অ্যালার্জি শুরু হয়, 1 ঘন্টা মতো আবার ভালো হয়ে যায়। এইভাবেই প্রার্থনা রাখবেন। ওনার নাম বিভারানী। ধন্যবাদ সকলকে। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। প্রার্থনা করবেন আমাদের গোপালগঞ্জ মন্ডলীর জন্য। সেখানে কার্যক্রম চলছে, কাজ চলছে, যাতে প্রভু সাহায্য করেন আমাদের, এবং সেই সঙ্গে প্রার্থনা করবেন আমাদের গ্রুপের জন্য। আমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে। আঙ্কেল ওই প্রার্থনার বিষয়টা যেটা বললেন সেটা ক্লিয়ার। আমি আবার বলছি, প্রার্থনার বিষয় হচ্ছে গোপালগঞ্জের মন্ডলীর জন্য প্রার্থনা করবেন, কারণ সেখানে কিছু কাজ চলছে, কার্যক্রম চলছে, এবং প্রভুকে ধন্যবাদ দিবেন সেই সঙ্গে যে আমরা প্রার্থনা করছিলাম অনেক অংশেই প্রভু আমাদেরকে সাহায্য করেছেন। সেজন্য প্রভুর কাছে ধন্যবাদ দিবেন এবং প্রার্থনা করবেন যে যতটুকু সমস্যা রয়েছে যাতে প্রভু নিয়ন্ত্রণ করেন এবং সেখানে যাতে একটি আদর্শ মণ্ডলী স্থাপিত হয়। সেই সঙ্গে আমি প্রার্থনার বিষয় রাখতে চাই যে আমাদের যতগুলো গ্রুপ রয়েছে, আমরা যতগুলো প্রোগ্রাম রয়েছে, যারা আসছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করতে চাই। বিশেষ করে আমি বোন আকাশী এবং বোন লাইলা, এই দুইজনকে আমি অনুরোধ করবো আঙ্কেল প্রার্থনায় তুলে ধরবেন, আর তাদের পরিবারে যাতে প্রভুর সেই উপস্থিতি আসে। এবং সেই সঙ্গে প্রার্থনা করবেন আমাদের যারা রয়েছে ব্যাকগ্রাউন্ড থেকে, আরো নয়ন, বাদল, জাহাঙ্গীর, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। এবং আমরা প্রার্থনা করতে চাই, আমি অনুরোধ করি প্রার্থনা করবেন সিডিসি তে যারা আছে প্রত্যেকের জন্য, প্রভু যাতে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ গ্রহণ করে। থ্যাংক ইউ। সবাইকে ইমানুয়েল। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আমরা পরিবারগতভাবে সবাই ভালো আছি। আমি কিছুটা অসুস্থ ছিলাম, এখন ঈশ্বরের কৃপায় আশীর্বাদে আমি অনেকটাই সুস্থ। আর বাকি যেটুকু অসুস্থতা আছে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করবেন। আর আমার প্রার্থনার বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিন্তু এখন ভয়াবহ, এই বন্যা পরিস্থিতি নিয়ে একটু প্রার্থনা করবেন। আর দ্বিতীয়ত করোনা ভাইরাস নিয়েও প্রার্থনা করবেন। আর আমার মেন 3 নাম্বার হচ্ছে প্রার্থনার বিষয় হচ্ছে বর্তমান হলো যুব সমাজ নিয়ে। হ্যাঁ, বর্তমানে যুব সমাজে মানে ছেলে মেয়েরা কিন্তু দেখতেছি যে সবাই হলো বিপথে যাচ্ছে। ঈশ্বর যেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসে এবং পরিত্রাণ দিকে নিয়ে আসে, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে পারিবারিকভাবে সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তবে প্রার্থনার বিষয় হলো যে আমার শারীরিক একটু গায়ে ব্যথা এবং চরম মানে আমার এই জন্য আমি প্রার্থনা চাই যেন প্রভুর সুস্থতার হস্ত আমার উপর আসে। আমেন। ধন্যবাদ দিই আরেকবার এই সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করবেন আমার পরিবারের জন্য যারা চিটং এ আছে, তার জন্য সুস্থ থাকে। এবং বিশেষ প্রার্থনা করবেন আমাদের চিটং এ যারা এখন কাজ করছে সে বুদ্ধিস্ট কমিউনিটিতে, সেই পরিবারকে আপনারা ব্যক্তিগত প্রার্থনা তুলে দেবেন। এবং বিশেষ প্রার্থনা করবেন আমার জন্য। আপনারা প্রত্যেকে হয়তো অবগত আছেন যে
ডিসেম্বরে আমি একটি শুভ কাজ করতে যাচ্ছি। তো এটি নিয়ে আসলে অনেক পরিকল্পনা আছে। ঈশ্বর যেন সেই সমস্ত বিষয়ে যেন আমাকে সাহায্য করেন এবং ভবিষ্যতে যেন আমরা ঈশ্বরের রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য যেন শক্তিশালী হিসেবে নিজেদের ব্যবহার করতে পারি, তার জন্য প্রার্থনা করবেন। আর যদি কোনো বিষয় না থাকে, আসুন সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা যাই, আমরা মস্তক অবনত করি এবং আমরা প্রার্থনায় মিলিত হই। মঙ্গলময় স্বর্গস্থিত, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি, কারণ গৌরব মহিমা প্রশংসা পরাক্রম যুগ পর্যায়ে একমাত্র তুমি পাবার যোগ্য। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। প্রভু, তুমি ক্রোধে ধীর, তুমি দয়াতে মহান। প্রভু যিশু, তুমি জীবন্ত, তুমি আমাদের মধ্যে অদৃশ্য শক্তি। প্রভু যিশু, তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। প্রভু, ধন্যবাদ দিই যে আজ অবধি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, বাঁচিয়ে রেখেছো। যদিও ওই মহামারী, প্রভু, এই সংকটকালে তুমি আমাদেরকে প্রভু রক্ষা বহন করে নিয়ে আসছো। প্রভু, চারিদিকে প্রভু যখন এই মহামারীতে আক্রান্ত মানুষ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, প্রভু সেদিক দিয়ে যখন আমরা চিন্তা করি, তুমি আমাদেরকে কত আশীর্বাদ করেছো আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সকলের ব্যক্তিগত জীবনে, যে প্রভু তুমি আমাদেরকে এখনো সেই জীবিতদের দেশে আমাদেরকে তুমি রেখেছো। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। প্রভু, প্রভু যেন প্রতিনিয়ত আমরা তোমার সুরক্ষা, দয়া, করুণার হস্তের নিচে থেকে যেন পরিচালিত হতে পারি। প্রভু, ধন্যবাদ দিই এই যে আমাদের একটি সুন্দর সুযোগ, সুন্দর প্ল্যাটফর্ম তুমি আমাদেরকে তৈরি করে দিয়েছো, যার মাধ্যমে আমরা প্রভু তোমার সান্নিধ্যে আমরা আসতে পারছি, তোমার সহচর্যে আমরা বুঝতে পারছি, তোমাকে আমরা ডাকতে পারছি, তোমাকে আমাদের মনের সমস্ত দুঃখ বেদনা, সমস্ত বিষয় আমরা জ্ঞাত করতে পারছি। প্রভু, তাই তোমার ধন্যবাদ করি। প্রভু, এই সংকট কালেও তুমি আমাদেরকে, তুমি সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছো প্রভু, যেন আমরা তোমার সান্নিধ্যে থাকি। প্রভু, ধন্যবাদ দিই। প্রভু, আমরা বিভিন্ন স্থান থেকে অনলাইনে যুক্ত হয়েছি। প্রভু, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আশীর্বাদ দান করো। বিশেষ করে প্রভু, এক্ষুনি তোমার চরণে আমরা অনেক প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় রেখেছি। প্রভু, আমাদের সেই আজকে সেই নতুন একজন ভাই, সেই নেক ভাই, সে ধন্যবাদের বিষয় জানিয়েছে, তার পরিবারের সকল সদস্য প্রভু ভালো রয়েছে, সুস্থ রয়েছে। প্রভু, তাই তোমার ধন্যবাদ দিয়েছে। প্রভু, তার ধন্যবাদের সঙ্গে আমরাও একাত্ম ঘোষণা করি প্রভু, এবং আমরাও সকলে মিলে ধন্যবাদ জানাই। প্রভু, তুমি আশীর্বাদ দান করো প্রভু, যেন এইরূপ ভাবে প্রতিনিয়ত যেন সেই সন্তানের সমস্ত সকলের মাধ্যমে যেন তুমি গৌরবান্বিত হতে পারো, মহিমান্বিত হতে পারো। প্রভু, প্রার্থনার বিষয় জানিয়েছেন প্রভু, তার সেই বন্ধু এবং তার স্ত্রী এবং তার মার জন্য প্রভু প্রার্থনার বিষয় জানিয়েছেন। তুমি আশীর্বাদ দান করো প্রভু, তারা অসুস্থ রয়েছে, তুমি আশীর্বাদ দান করো, তোমার আরোগ্যকারী হস্ত সেই সন্তানের মস্তকে রাখো, তাদের যেন তারা তরাইর জন্য সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে, এবং যেন প্রভু পরবর্তীতে আমরা সেই সুসংবাদ জানতে পেরে যেন আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা আরাধনা করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো, আশীর্বাদ দান করো। এই সময় প্রভু প্রার্থনার বিষয় সে জানিয়েছে আমাদের সেই প্রভু, সেই আমাদের পাস্টর, সেই প্রবীর, তিনি প্রভু ধন্যবাদের বিষয় দিয়েছে, যে জানিয়েছে যে তার মণ্ডলীর সকলে সুস্থ ভালো রয়েছে। প্রভু, তার জন্য ধন্যবাদ জানিয়েছে। প্রভু, যেন প্রতিনিয়ত যেন সকলে তোমার সুরক্ষা, দয়ার হস্তে নিচে থেকে তারা যেন পরিচালিত হতে পারে। প্রার্থনার বিষয় জানিয়েছেন প্রভু, তার স্ত্রী প্রভু, যেটি অ্যালার্জি মাঝে মধ্যে তার দেখা দেয়, প্রভু তুমি আশীর্বাদ দান করো, সেই সন্তানের মস্তকে তোমার হস্ত রাখো, যেন প্রভু যা কিছু সেই অ্যালার্জি ভাব সেটি যেন সম্পূর্ণভাবে যেন সুস্থতা লাভ করতে পারে, যেন তোমাতে যেন নির্ভর হতে পারে, তোমাতে যেন বিশ্বস্ত থাকতে পারে। তুমি তাদের আশীর্বাদ দান করো, সঙ্গে থাকো তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, তোমার সুরক্ষা দয়ের হস্তে নিচে রেখে পরিচালনা দান করো। এইরূপ ভাবে প্রভু সেই প্রার্থনার বিষয় জানিয়েছেন আমাদের পাস্টর স্টিফেন, যে প্রভু সেই গোপালগঞ্জে যে তোমার মন্ডলী, সেখানে প্রভু একটি প্রতিষ্ঠিত হওয়ার হচ্ছে। প্রভু তুমি আশীর্বাদ দান করো, সেখানে যে প্রতিবন্ধকতাগুলি রয়েছে প্রভু আশীর্বাদ দান করো প্রভু, যেন সেগুলি যেন সম্পূর্ণভাবে যেন দূর হতে পারে, এবং প্রভু সেখানে যেন একটি তোমার সেই আদর্শ মন্ডলী সেখানে যেন প্রতিষ্ঠিত হতে পারে, এবং সেই মন্ডলীর মাধ্যমে যেন প্রভু অনেক সন্তান তোমাকে যেন জানতে পারে,
তোমার সান্নিধ্যে যেন আসতে পারে এবং সেই মণ্ডলীর মাধ্যমে যেন তুমি গৌরবান্বিত হতে পারো। প্রভু আশীর্বাদ দান করো প্রভু, যা চিন্তা ভাবনা করছে সেই মণ্ডলীর যারা দায়িত্বে যারা নিয়োজিত রয়েছে, যারা বিভিন্ন ভাবে তারা সেখানে কাজ করছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, যেন সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে যেন সুন্দরভাবে সেই তোমার সেই মণ্ডলী যেন সেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে। তুমি আশীর্বাদ দান করো প্রভু। এমনি ভাবে প্রভু আমরা প্রার্থনা করি প্রভু, সে আমরা সিডিসির সমস্ত সন্তানদের জন্য প্রভু তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো। প্রত্যেকে প্রভু বিভিন্ন স্থান থেকে সেখানে তোমার সেই আত্মিক পরিচর্যা লাভের জন্য তারা সেখানে রয়েছে প্রভু। তুমি তাদের সেই সন্তানদের পরিবার পরিজন দ্বারা বিভিন্ন স্থানে রয়েছে এই সময়, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। প্রত্যেককে তোমার সুরক্ষা দয়া করুন হস্তের নিচে রেখে প্রতিনিয়ত প্রতিপালন দান করো, যেন প্রতিনিয়ত তাদের আত্মীয় পরিজন যেন সুস্থ শরীরে সুন্দরভাবে থাকতে পারে। প্রত্যেককে তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে পরিচালনা দান করো, যেন কাউকে যেন এই মহামারী করোনা ভাইরাস যেন স্পর্শ করতে না পারে। এবং সিডিসির সকল সন্তানকে আশীর্বাদ দান করো, যেন উপযুক্ত ভাবে তারা নিজেদেরকে যেন তোমার রাজ্য বিস্তার কাজে নিজেদেরকে যেন উপযুক্ত সৈনিক হিসাবে যেন তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে প্রভু। ধন্যবাদ দিচ্ছি পাস্টর স্টিফেনকে, যার মাধ্যমে প্রভু তারা সেখানে প্রভু তোমার সেই প্রভু আশীর্বাদ লাভ করতে পারছে প্রভু। এই সন্তানকে আশীর্বাদ দান করো এবং সেই সন্তানের মাধ্যমে আমরাও প্রতিনিয়ত প্রভু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাকে আরো প্রভু আমরা জানতে পারছি, তোমার বিষয়ে যেগুলি অজানা বিষয়গুলি আমাদের কাছে সেগুলি সে তুলে ধরছে এবং এর মাধ্যমে আমরা তোমার আশীর্বাদ লাভ করতে পারছি। সেই সন্তানের পরিবার পরিজন প্রত্যেককে তোমার হস্তে রেখে আত্মীয় স্বজন প্রিয়জন যারা বিভিন্ন স্থানে রয়েছে প্রত্যেককে তোমার সুরক্ষা দেওয়ার হস্তে নিচে পরিচালনা দান করো। এই সময় আমাদের সেই আকাশী বোন এবং লাইলা বোন এবং এরূপ ভাবে সেই বাদল ভাই, সে আমাদের নয়ন ভাই, এমনি ভাবে অন্যান্য যারা রয়েছে, যারা সেই জাহাঙ্গীর ভাই, যারা প্রভু অন্য প্রভু সেই ধর্ম থেকে তারা প্রভু তোমাতে তাদের জীবন উৎসর্গ করেছে প্রভু এবং তারা তোমার নামে প্রভু পথ চলছে, তুমি তাদের প্রত্যেকের সন্তানকে আশীর্বাদ দান করো, যেন উপযুক্ত ভাবে প্রভু তোমার সেই প্রভু সেই আদর্শ তারা যেন জীবনে ধরে রাখতে পারে এবং তাদের পরিবার পরিজন কেউ তারা যেন সেইভাবে পরিচালিত করতে পারে। প্রত্যেকটি সন্তানের সঙ্গে থাকো, আশীর্বাদ দান করো, সাহায্য করো। এরূপ ভাবে সে আমাদের লাইলা বোন সেই প্রার্থনার বিষয় জানিয়েছে প্রভু, সে অসুস্থ রয়েছে সামান্য, তুমি আশীর্বাদ দান করো, তোমার আরোগ্যকারী হস্ত সেই সন্তানের মস্তকে রাখো যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে। এবং প্রভু সে প্রার্থনার বিষয় জানিয়েছে প্রভু, যে বর্তমানে যেই বন্যা ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ করছে, চারিদিকে মানুষ প্রভু বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে, খাদ্য অনেক কিছুর অভাব হচ্ছে প্রভু, মানুষ বিভিন্ন অসুখ বিসুখে পড়ছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, যেন তাদের যেন উপযুক্ত যা কিছু এই সময় প্রয়োজন যেন আমাদের সরকার এবং তথা সেখানকার যারা প্রতিনিধি রয়েছে যেন তারা উপযুক্ত ভাবে তাদের পাশে যেন এই সময় এই সংকটকালে যেন তারা দাঁড়াতে পারে এবং প্রভু যেন সুন্দরভাবে এই বন্যা যেন আরো যেন বৃদ্ধি পেতে না পারে, যেন সুন্দরভাবে যেন এই বন্যা তরাই যেন আমাদের এই দেশ থেকে যেন প্রভু খুব শীঘ্রই যেন এটি যেন দূর হতে পারে। তুমি সেই আশীর্বাদ দান করো প্রভু। আমরা সেই করোনা ভাইরাসের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি প্রভু, যেন এই ভাইরাসটি যেন এর সেই ক্ষমতা যেন আস্তে আস্তে দিনের পর দিন যেন লোপ পেতে পারে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে এই দেশ তথা সারা বিশ্ব থেকে যেন এটি চিরতরে নির্মূল হতে পারে প্রভু। তোমার সেই ক্রোধ আমাদের সারা বিশ্ব থেকে প্রভু তুমি তুলে নাও প্রভু। আমাদের যা কিছু অপরাধ সকল রয়েছে যেন আমরা সর্বদা যেন তোমার কাছে আমরা স্বীকার করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করে। এরূপ ভাবে সে আমাদের ভাই সেই দেবাশিস সেও প্রার্থনার বিষয় জানিয়েছে, তার শারীরিক যে ব্যথা রয়েছে, যে সমস্যাগুলি রয়েছে, তোমার আরোগ্যকারী হস্ত সেই সন্তানের মস্তকে রাখো, আশীর্বাদ দান করো প্রভু, যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে, তার পরিবার পরিজন প্রত্যেককে তোমার হস্তে রাখি। এরূপ ভাবে প্রভু আমাদের বর্তমান যুব সমাজকে তোমার হস্তে রাখি, যেন এই যুব সমাজ যেন প্রভু যেন তোমার পথে যেন থেকে যেন তারা যেন পরিচালিত হতে পারে, যেন তারা প্রভু ভুল পথে যেন না যায় প্রভু। সর্বদা যেন এই যুব সমাজকে তুমি তোমার আশীর্বাদের হস্তের নিচে রেখে পরিচালনা দান করো, যেন প্রভু তারা যেন তাদের মাধ্যমেই পরবর্তীতে যেন তোমার সেই প্রকৃত
যেন রাজ্য বিস্তার কাজে যেন প্রত্যেককে নিয়োজিত হতে পারে। তুমি প্রত্যেকের হৃদয়ে, সেই যুব সমাজের হৃদয়ে তুমি কথা বলো, আশীর্বাদ দান করো। তাদের পরিবার পরিজন, এরূপ ভাবে সমাজ মণ্ডলী যেন তাদেরকে উৎসাহিত করতে পারে, যেন তারা তাদের সেই বিপদ গামী পথ থেকে যেন তারা সেই সুপথে আসতে পারে, যে তোমার আত্মাতে যেন তারা পরিচালিত হতে পারে, যেন তোমার কাছে তারা নিজেদেরকে যেন সমর্পণ করতে পারে প্রভু। কারণ তোমাতে শান্তি, তোমাতে সেই আনন্দ যেন তারাও প্রভু লাভ করতে পারে। প্রভু তুমি প্রত্যেক যুব সমাজকে আশীর্বাদ দান করো। এরূপ ভাবে প্রভু আমাদের এই অনলাইনে আমরা যারা রয়েছে, আমরা আমাদের আরো অনেক প্রার্থনা ধন্যবাদের বিষয় রয়েছে যেটি আমরা হয়তো উল্লেখ করি নাই, কিন্তু তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি আমাদের সমস্ত বিষয়ে যেন সেভাবে উত্তর দান করো। বিশেষ করে আমাদের সেই সন্তান সৌরভকে তোমার হস্তে রাখি, তুমি আশীর্বাদ দান করো, তুমি তার সঙ্গে থাকো সামনে। সে ডিসেম্বর মাসে তার যেই চিন্তা পরিকল্পনা রয়েছে, তার সেই জীবন সঙ্গী সে যাকে মনোনয়ন করেছে প্রভু, সেটির যা কিছু তার সামনে পরিকল্পনা, সেই প্ল্যান রয়েছে, সমস্ত ক্ষেত্রে তুমি আশীর্বাদ দান করো। যেন প্রভু যথাসময়ে সমস্ত যেন সেই কাজ যেন সম্পন্ন হতে পারে, এবং প্রভু যেন সে এবং আমরা সকলে যেন আরেকটি বার তোমাকে গৌরব, তোমার ধন্যবাদ, প্রশংসা, মহিমা আরাধনা করতে পারি। তার পরিবার পরিজন যারা রয়েছে প্রভু, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। চিটাঙে তেমনি ভাবে সেই প্রভু যারা সেই বৃহত্তর সেই বুদ্ধিস্ট সমাজে যারা প্রভু তোমার বাক্য যারা প্রচারার্থে যারা নিজেদেরকে সমর্পণ করছে প্রভু, তুমি তাদের সঙ্গে থাকো। যেন প্রভু সেই অনেক প্রাণ সেখান থেকেও যেন তোমাতে যেন সমর্পিত হতে পারে, যেন অনেক প্রাণ যেন তোমাতে যেন পাতিত করতে পারে। তুমি আশীর্বাদ দান করো। এক সময় সারা বিশ্বের যেন সকল মানুষ যেন তোমার সামনে আসতে পারে, এবং তোমার সামনে সমস্ত যেন পাতিত হতে পারে। আমরা এই প্রার্থনা আমরা প্রতিনিয়ত তোমার কাছে করি প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। আর কিছুক্ষণ পর আমরা তোমার সেই বাক্যের সান্নিধ্যে যাব। আজকে তোমার বক্তা তুমি যাকে মনোনয়ন করেছো, সেই বক্তাকে তুমি আশীর্বাদ দান করো, যেন তোমার বাক্য আমাদের সামনে যেন সুন্দরভাবে বিভাজন করতে পারে, যেন সেই বাক্যের আলোকে আমরা আমাদের জীবনকে যেন পরিচালিত করতে পারি, এবং সেই বাক্য যেন আমাদের জীবনে শত গুণ সহস্র গুণ যেন ফলবান্বিত হতে পারি। আমরা সকলে যেন এই বাক্যের আলোকে আমরা যেন সারা দেশ সারা বিশ্বকে যেন আমরা জয় করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকবে। উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো। প্রার্থনার ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো, কেননা সমস্ত বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নাম চাই। আমেন। জয় যিশু। জয় যিশু। প্রভুকে ধন্যবাদ তার দয়া এবং অনুগ্রহের জন্য। আমি দ্য রিডিম খ্রিস্টিয়ান চার্চ অফ গডের পক্ষে আরেকটিবার সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করি, এবং আমাদের এই প্রোগ্রাম রিডিমিং বাংলাদেশের পক্ষ থেকে আমি স্বর্গীয় আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে ঘোষণা করি যিশু নামে। আমি ধন্যবাদ দিই আজকে যে যেখান থেকে যোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই প্রথমবারের মতো আমাদের সঙ্গে আজকে রয়েছেন কয়েকজন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন যিশু নামে। আমি অনুরোধ করতে চাই যে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের সকলের বিনতিতে তিনি শ্রবণ করবেন যিশু নামে। আমেন। তো বাক্যে যাওয়ার আগে আমি একটু আরাধনায় যেতে চাই। আমার কণ্ঠ যেমনই হোক না কেন আমি প্রভুর গৌরব করতে চাই, এবং আমি চাই যে আপনি যে যেখানে আছেন আমার সঙ্গে যুক্ত হতে পারেন আরাধনায়। আসলে আমরা একটি গান করি এবং প্রভুর কাছে সমর্পিত হই। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া
জীবন হইতে উত্তম। আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে, এরূপে আমি যাব জীবন তোমার ধন্যবাদ করিব, এরূপে আমি যাব জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদো মজ্জাতে হয়। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। Heavenly Father, we worship you. We give you praise. We adore your holy name. Lord, there is no one like you. Once again, we confess that you are our Lord, you are our Creator. You are the God of Abraham, God of Isaac, God of Israel. You are the Jehovah Shalom. You are the Jehovah Nishi. You are Alpha and Omega. Lord, we give you praise. Once again, we commit ourselves, O Lord. As we are going to see your word, we ask that it please help us with your Holy Spirit in the name of Jesus. Amen. Let your Spirit come and teach us in the name of Jesus. Amen. Lord, we pray, open our eyes of understanding and help us to see deep down into your word in Jesus' name. Amen. Lord, I pray those who are sick right now, touch them and heal them in the name of Jesus. প্রভু আমি প্রার্থনা করি যার মাথা ব্যথা রয়েছে এই মুহূর্তে মাথা ব্যথা চলে যাক যিশু নামে। Amen. আমি প্রার্থনা করি যারা শারীরিকভাবে অসুস্থ প্রভু তুমি স্পর্শ করো এবং এই মুহূর্তে তিনি সুস্থ হন যিশু নামে। Amen. পিতা তোমার গৌরব তুমি প্রকাশ করো প্রভু। আমরা সমর্পিত হয়ে যা কিছু শুনবো প্রভু যাতে ধারণ করতে পারি, যাতে তা লালন করতে পারি, যাতে তা পালন করতে পারি সেই অনুগ্রহ দান করো এবং সমস্ত কিছুতে প্রভু তুমি গৌরবান্বিত হও। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশিয়াহত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। Amen. Praise the Lord. Hallelujah. জয় যিশু। জয় আমেন। যিশু। আমি বিশ্বাস করি জয় যিশু, আপনারা জয়। যে যেখান থেকে যোগ দিয়েছেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি আমি আগেই বলেছি যে আমরা একটি বিষয় নিয়ে শুরু করেছিলাম। আমি আগেই বলি, দিস ইজ নট প্রিচিং, দিস ইজ টিচিং, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি অনুরোধ করতে চাই যদি কাগজ কলম থেকে থাকে দয়া করে নোট নেবেন এবং যে টিচিং থাকবে, যে শিক্ষা থাকবে, আমি অনুরোধ করব যে যদি কোশ্চেন থাকে সেই টিচিং এর মধ্যে থেকে আপনি কোশ্চেন করবেন। যদি কোনো কন্ট্রিবিউশন থাকে এই লেসনের মধ্যে থেকে আমি অনুরোধ করব আপনারা কন্ট্রিবিউট করবেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। যেমনটি আমরা শুরু করেছিলাম পরিবারের মহিলাদের দায়িত্ব, আমরা তারপরে দেখেছি পুরুষ হিসাবে পরিবারের দায়িত্ব, এবং আজকে আমরা বলেছি যে ইন্টিমেসি অর্থাৎ একটি সুখী পরিবার গঠন করতে হলে বা একটি সুখী পরিবার স্থাপন করতে হলে অথবা পরিবারে যদি আমরা শান্তি স্থাপন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। আমি প্রার্থনা করি যারা আমরা পরিবার গঠন করেছি প্রভু আমাদের পরিবারগুলোতে শান্তি স্থাপন করবেন যিশু নামে। আমি প্রার্থনা করি যে দিয়াবলের কোন শক্তি আমাদের পরিবারগুলোতে সক্রিয় হবে না যিশু নামে। সমস্ত মন্দ শক্তি যা আমাদের পরিবারগুলোতে দ্বন্দ্ব সৃষ্টি করে, অশান্তি নিয়ে আসে,
পরিবারগুলোতে উন্নতি হতে দেয় না। আমি তাদেরকে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে দূর করি, যিশু নামে। তারা সমূলে উৎপাটিত হোক এবং বিলুপ্ত হোক যিশু নামে। আমেন। তো যেমনটি আমি বলছিলাম যে ম্যারিটাল ইন্টিমেসি অথবা ইন্টিমেসি ইন দ্য ফ্যামিলি, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি এ হ্যাপি ফ্যামিলি ও হ্যাপি ম্যারেজ। আমরা এর আগে মহিলাদের বিষয়ে শুনেছি। আমরা দেখেছি মহিলাদেরকে বাইবেলে বলা হয়েছে যাতে তারা সাবমিসিভ হয়, যাতে তারা সমর্পিত হয়, যাতে তারা কর্তৃত্বের অধীনে থাকে, যেমন মণ্ডলী খ্রিস্টের কর্তৃত্বের অধীনে রয়েছে। আমরা দেখেছি যে তাদেরকে বলা হয়েছে যাতে তারা তাদের নিজ নিজ স্বামীর বশীভূত হয়, নিজ নিজ স্বামীর বাধ্য হয় এবং নিজ নিজ স্বামীর পরিচর্যা করে, সেবা করে, তার জন্য প্রাণপণ করে, যেমন মণ্ডলী খ্রিস্টের প্রতি বাধ্য, যেমন মণ্ডলী খ্রিস্টের জন্য প্রাণপণ করছে। সে বিষয়ে আমরা শিক্ষা পেয়েছি। আমরা শিক্ষা পেয়েছি পুরুষের বিষয়ে। আমরা সেখানে বাইবেলে বলছে যে খ্রিস্ট যেমন মণ্ডলীকে প্রেম করিলেন, তেমনি প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীকে ঠিক সেভাবে প্রেম করা, ভালোবাসা। আমরা দেখেছি যে পুরুষ হিসেবে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছেন স্বামী হিসেবে, কারণ মণ্ডলী তার কনে বা ভার্যা। সো একজন হাজবেন্ড হিসেবে আমরা দেখি যে তিনি তার নিজের জীবন পর্যন্ত দান করেছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি যে মণ্ডলীকে তিনি বহন করেছেন, তিনি সুরক্ষিত রেখেছেন, তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি তাদের সমস্ত কিছুর ভার নিয়েছিলেন। সো আজকে আমরা যে বিষয়টি দেখতে চাই যে পরিবারে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আমরা বাইবেল পদ দেখতে চাই 1 করিন্থীয় 7 অধ্যায় 1 থেকে 15 পদ। 1 করিন্থীয় 7 অধ্যায় 1 থেকে 15 পদ। আমি অনুরোধ করব, যদি আপনি পেয়ে থাকেন, বাইবেল যদি আপনার থেকে থাকে, অনুগ্রহ করে পাঠ করবেন প্লিজ। বিবাহ বিষয়ক কথা 1 থেকে 15 পদ। আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজে নিজের ভার্যা থাকুক, এবং প্রত্যেক স্ত্রীর নিজে নিজের স্বামী থাকুক। স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। কিন্তু নিজ দেহের ওরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। কিন্তু আমি আজ্ঞার মতো নয়, কেবল অনুমতির মতো এ কথা কহিতেছি। আর আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয়, কিন্তু প্রত্যেক জন ঈশ্বর হইতে আপন আপন অনুগ্রহ দান পাইয়াছে, একজন এক প্রকার, অন্যজন অন্য প্রকার। পরন্তু অবিবাহিত লোকদের ও বিধবাদের কাছে আমার কথা এই, তাহারা যদি আমার মতো থাকিতে পারে তবে তাহাদের পক্ষে তাহাই ভালো, কিন্তু তাহারা যদি ইন্দ্রিয় দমন করিতে না পারে তবে বিবাহ করুক, কেননা আগুনে জ্বলা অপেক্ষা নয়, বরং বিবাহ করা ভালো। আর বিবাহিত লোকদিগকে এই আজ্ঞা দিতেছি, আমি দিতেছি তাহা নয়, কিন্তু প্রভুই দিতেছেন, স্ত্রী স্বামীর নিকট হইতে চলিয়া না যাও, যদি চলিয়া যায় তবে সে অবিবাহিতা থাকুক, কিংবা স্বামীর সহিত সম্মিলিতা হোক, আর স্বামীও স্ত্রীকে পরিত্যাগ না করুক। কিন্তু
আর সকলকে আমি বলি, প্রভু নয়, যদি কোনো ভ্রাতার অবিশ্বাসিনী স্ত্রী থাকে আর সেই নারী তাহার সহিত বাস করিতে সম্মতা হয়, তবে সে তাহাকে পরিত্যাগ না করুক। আবার যে স্ত্রী অবিশ্বাসী স্বামী আছে আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। কেননা অবিশ্বাসী স্বামী সেই স্ত্রীতে পবিত্রকৃত হইয়াছে এবং অবিশ্বাসিনী স্ত্রী সেই ভ্রাতাতে পবিত্রকৃতা হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি হইত, কিন্তু বাস্তবিক তাহারা পবিত্র। তথাপি অবিশ্বাসী যদি চলিয়া যাক, এমন স্থলে সেই ভ্রাতা কি সেই ভগিনী দাসত্বে বদ্ধ নয়, কিন্তু ঈশ্বর আমাদিগকে শান্তিতেই আহ্বান করিয়াছেন। আমেন। আমেন। প্রভু তার নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। তো বাক্য যেরকম বলছে যে ঈশ্বর আমাদিগকে শান্তিতেই আহ্বান করিয়াছেন। আমি প্রার্থনা করি এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের গৃহে শান্তি উপস্থিত হোক যিশু নামে। I command peace in your house in Jesus' name. Amen. I command peace in your Amen. life in the name of Jesus. Amen. I command peace in Amen. your marital life in the mighty name of Jesus. Amen. In Jesus' mighty name, I command. Amen. 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 তো খ্রিস্টতে প্রিয়জন, আমরা দেখি যে শান্তি is very important. শান্তি খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবার গঠন করে সেখানে শান্তি স্থাপন করা, that is the very and most important things in our life. কিন্তু আমরা শান্তি স্থাপন কিভাবে করব? পবিত্র বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়? আপনি জানেন, যদি হিতোপদেশ 18 অধ্যায় 22 পদ পড়েন, হিতোপদেশ 18 অধ্যায় 22 পদ যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে পাঠ করবেন। হিতোপদেশ 18 অধ্যায় 22 পদ বলছে, whoso findeth a wife findeth a good thing and obtain favor of the Lord. বাংলায় বলছে এরকম যে যে কেউ গুণবতী স্ত্রী খুঁজে পায় সে উত্তম বিষয় খুঁজে পায়। কি বলছে? যে স্ত্রী পায় উৎকৃষ্ট বস্তু পায় এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়। তো যারা আমরা পুরুষেরা আমরা স্ত্রী খুঁজে পেয়েছি, আসলে এটি ঈশ্বরের অনুগ্রহ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি প্রার্থনা করি যখন আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন তখন ঈশ্বরের অনুগ্রহকে আপনি দেখতে পাবেন যিশু নামে। আমেন। প্রভু আপনার চোখ খুলে দিবেন এবং আপনার অনুগ্রহকে, ঈশ্বরের দয়াকে আপনাকে উপলব্ধি করার ক্ষমতা দান করবেন যিশু নামে। আমেন। সো হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি ম্যারেজ বা ম্যারিটাল ইন্টিমেসি ভালো বা উত্তম হলেই সেখানে স্বাধীনতা বা সেই শান্তি স্থাপিত হয়ে থাকে। জীবনের সমস্ত কিছুর জন্য সময় আছে। যদি আপনি উপদেশক 3 অধ্যায়ে প্রথম পদ দেখেন, উপদেশক 3 অধ্যায়ে প্রথম পদ কেউ যদি একজন পাঠ করেন দয়া করে, আমি চাই বাইবেল নেবেন এবং যদি সম্ভব হয় আপনারা ক্যামেরাটা অন করবেন প্লিজ। আমি আপনাদের নামের সাথে কথা বলতে চাচ্ছি না, অনুগ্রহ করে যাদের সম্ভব হবে। আমি জানি অনেকের হয়তো সম্ভব না, কিন্তু যদি সম্ভব হয় আমি চাই আপনারা ক্যামেরাটা অন রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা আমার সামনে বসে আছে।
না হলে ছবি উপদেশক কত অধ্যায় কত পদে? তাহলে তো হবে না। আমি বলছি উপদেশক 3 অধ্যায় প্রথম পদ। প্রথম পদে লেখা আছে সকল বিষয়েরই সকল সময় বিষয়ের আছে সময় ও আছে। আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল ও মরণের কাল। ওকে, সো আমাদেরকে একটি বিষয় জানতে হবে যে আমাদের সমস্ত কিছুর সময় আছে। আমরা যখন পরিবারে প্রবেশ করেছি, অর্থাৎ অথবা যখন আমরা পৃথিবীতে এসেছি, সমস্ত কিছুই সময়ে আবর্তিত হয়। আমরা দেখি জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হয়, আমরা দেখি সকাল হলে রাত আসে, আমরা দেখি সুখের পরে দুঃখ আসে, আমরা দেখি দুঃখের পরে আবারও সুখ আসে, কঠিন সময় আসে জীবনে, আবারও আনন্দের সময় আসে। তো সমস্ত কিছুর জন্য সময় এবং কাল রয়েছে। তো যদি আপনি এই সময় এবং কালকে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার পক্ষে পরিবারে আনন্দ বা শান্তি প্রতিষ্ঠা করা খুবই সহজ। আপনাকে সিজন বুঝতে হবে, বুঝতে হবে যে আপনি কোন সিজনে চলছেন, কোন সিজনে অতিবাহিত করছেন। আমি প্রার্থনা করি যদি কেউ এখানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে থাকেন এই মুহূর্তে, যদি আপনার পরিবারে ঝড় থাকে, আমি আদেশ দেই, যিশু যেমন নৌকায় বসে আদেশ দিয়েছিলেন ঝড়কে যে থামো, শান্ত হও, ঠিক একইভাবে আমি আপনার পরিবারের ঝড়কে থামতে বলি এবং শান্ত হয়ে যেতে বলি যিশু নামে। So there is time for everything and we have to understand. যে বাইবেল পদটি আমরা পড়েছি প্রথম করিন্থীয় 7 অধ্যায় 1 থেকে 15 পদ, সেখানে আমাদের কিছু রেসপন্সিবিলিটির কথা বলছে, পুরুষ হিসেবে দায়িত্বের কথা বলছে, স্ত্রী হিসেবে দায়িত্বের কথা বলছে, পুরুষ এবং স্ত্রী হিসেবে দায়িত্বের কথা বলছে। আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে প্রজ্ঞার আত্মা দ্বারা পরিচালনা দান করবেন যিশু নামে। যখন আমরা ম্যারেজ এন্ড ফ্যামিলিতে আসি বা যখন আমরা টিচিং এ আসি, আমরা একটি বিষয় যেটি করি সেটা হচ্ছে তাড়াহুড়ো করি। আসলে তাড়াহুড়ো করলে বিষয়গুলো উপলব্ধি করা যায় না। আমাদেরকে প্রত্যেকের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা ভাবে বুঝতে হবে, এবং যখন আমরা প্রত্যেকে আলাদা আলাদা আমাদের রেসপন্সিবিলিটি বুঝতে পারবো, ঠিক তখনই আমাদের পক্ষে সম্ভব হবে, সহজ হবে একে অন্যের সঙ্গে মানিয়ে নেয়া। তো প্রথম করিন্থীয় 7 অধ্যায় 1 থেকে 15 পদে যে বিষয়গুলো বলছে, বিশেষ করে পুরুষের জন্য, প্রথম কথা বলছে পুরুষকে, সেটা বলছে যে স্ত্রী লোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো। For man is good if they don't touch any woman like Paul, and it is good. So এই বাক্যের মধ্যে দিয়ে আসলে কি বলছে আমরা জানি। দ্বিতীয় পদে যদি আপনি যান, বলছে কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। একজন পুরুষ তিনি বিবাহ করেন যাতে তিনি ব্যভিচার থেকে বিরত থাকেন, তার মেইন লক্ষ্য বা মেইন উদ্দেশ্য থেকে থাকে। এবং বাক্য সে কথা বলছে যে একজন পুরুষ অবশ্যই বিয়ের বাইরে তার যৌন সম্পর্ক থাকা উচিত নয়। একজন পুরুষকে বিয়ের বাইরে রিলেশন রাখা উচিত নয়, বিশেষ করে সেক্সুয়াল রিলেশন। এবং সেটি স্পষ্ট। আপনি যখন কাউকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, ইউ আর forbidden for any other woman. আমরা দেখি অনেক পুরুষের বিয়ের পরেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, গার্লফ্রেন্ড থাকে, এবং বাক্য স্পষ্ট বলছে যে উই শুড নট হ্যাভ ইট অ্যাজ এ ম্যান।
ইভেন অনেক পুরুষেরা আছে যারা বিয়ের পরেও ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তারা ব্যভিচারের জন্য বিভিন্ন জায়গায় গমন করে থাকে। যদি আপনি বিবাহিত অবস্থায় ব্যভিচার করেন, দ্যাটস এ গ্রেট সিন। এই সিন তিনজনের বিপক্ষে, এই পাপ তিনজনের বিপক্ষে। প্রথম হচ্ছে চারজনের বিপক্ষে, সরি। প্রথম হচ্ছে ঈশ্বরের বিপক্ষে, দ্বিতীয় হচ্ছে আপনার স্ত্রীর বিপক্ষে, তৃতীয় হচ্ছে আপনার সন্তানের বিপক্ষে, এবং চতুর্থ হচ্ছে আপনার নিজের শরীরের বিপক্ষে। সো বিবাহের পরে যদি আপনি যৌন পাপে যুক্ত হন, you have to ask forgiveness from 4 places. 4 জনের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। It's not only God can forgive you. God need to forgive you. ঈশ্বরকে ক্ষমা করতে হবে, আপনার ওয়াইফকে ক্ষমা করতে হবে, আপনার ছেলেদেরকে আপনাকে ক্ষমা করতে হবে, ইভেন আপনার নিজেকে নিজের ক্ষমা করতে হবে। If you don't get that forgiveness, you are going direct to the hell. আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে সাহায্য করবেন যিশুর নামে। আমেন। নাম্বার 2, যেখানে বলছে 1 করিন্থিয়ার 7 অধ্যায় 2 পদে বলছে ম্যান শুড ম্যারি। প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা বা স্ত্রী থাকুক। আমাদেরকে বলা হয়েছে যাতে প্রত্যেক বয়স্কপ্রাপ্ত পুরুষ যাতে নিজের স্ত্রী থাকে। সো প্লিজ দয়া করে আপনার সন্তানকে বিবাহের জন্য এখনই প্রস্তুত করুন। He should not go and get girlfriend. He should look for a good wife. Praise the Lord. Hallelujah. So এখন থেকে তাকে বলুন যে বাবা, আমি সদাপ্রভুর অনুগ্রহ পেয়েছি, আমি উৎকৃষ্ট বিষয় তার কাছ থেকে লাভ করেছি। Don't look for girlfriend, look for your wife. যদি আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়, don't wait. Praise the Lord. Hallelujah. যদি খ্রিস্ট বিশ্বাসী হয়, man must get married. Number 3, married man must have a conjugal rights. অর্থাৎ একজন বিবাহিত পুরুষ অবশ্যই তার স্ত্রীকে সমস্ত রাইটস, সমস্ত অধিকার তার স্ত্রীকে দিতে হবে। সমস্ত অধিকার, সম্পত্তির উপরে অধিকার, দেহের উপরে অধিকার, বিষয়ের উপরে অধিকার, আশয়ের উপরে অধিকার। তো যখন আপনি বিয়ে করবেন পুরুষ হিসেবে, আপনার স্ত্রী আপনার জীবনের মালিক, আপনার স্ত্রী আপনার সম্পত্তির মালিক, আপনার স্ত্রী আপনার সমস্ত আশয় বিষয় সমস্ত কিছুর মালিক। সো ইউ হ্যাভ টু গিভ দ্যাট কনজুগাল রাইটস। আমি প্রার্থনা করি যে আমরা যারা পুরুষেরা শুনছি, আমরা আমাদের স্ত্রীদেরকে সঠিক সেই রাইটস, অধিকার দান করতে সক্ষম হব যিশুর নামে। আমেন। শুনুন, আমরা যদি সঠিক অধিকার তাদেরকে দেই, তাহলে তারা অধিকারের জন্য রাস্তায় নামবে না। এটি খুবই লজ্জার বিষয় যখন আপনার বা আমার স্ত্রী তাদের নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামে। মানুষে কি বলে? মানুষে বলে যে আমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করি। আমি প্রার্থনা করি যে কোনো মতেই আপনি আপনার স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন না যিশুর নামে। এবং সেই বিষয়ে নির্দিষ্ট করে আদেশ দেয়া আছে, অনুরোধ না। যদি 3 পদ কেউ পাঠ করেন, বলছে স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিক, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিক। দ্যাট ইজ এ কমান্ড। এবং বলছে স্ত্রীও স্বামীকে দিক। সো যেহেতু আমরা ম্যান নিয়ে কথা বলছি, সো পুরুষের উচিত তার নিজের স্ত্রীকে সমস্ত কিছুর প্রাপ্য দেয়া, সমস্ত কিছুতে অধিকার দেয়া। যখন আপনি বিবাহ করেছেন, আপনি আর আপনার জীবনের চালক নন,
প্রেজ দ্য লর্ড। Hallelujah. যখন আপনি বিবাহ করেছেন, পুরুষেরা আমি বলছি, আপনি একজন ড্রাইভারকে নিয়েছেন যিনি আপনার স্ত্রী। তো আপনার গাড়ি আর কার হাতে নাই? আপনার হাতে নাই। স্টিয়ারিং কার হাতে? স্ত্রীর হাতে। স্ত্রীর হাতে স্টিয়ারিং দিন। লেট হার ড্রাইভ দ্য কার। প্রেজ দ্য লর্ড। Hallelujah. আমি প্রার্থনা করি যে আপনার স্ত্রী উত্তম ড্রাইভার হবে যিশু নামে। Amen. আমরা অনেক Amen. সময় মহিলাদেরকে ছোট করে দেখি, আমরা তাদেরকে দুর্বল মনে করি, আমরা মনে করি তারা অক্ষম, কিন্তু তারা অক্ষম না, তারা আমাদের থেকেও শক্তিশালী। কারণ একজন মা সন্তান জন্মদানের সময় যে কষ্ট পায় একজন পুরুষ তার অর্ধেক বহন করতে পারে না। এই জন্য পুরুষেরা দুর্বল, প্রকৃতপক্ষে মহিলারা শক্তিশালী। তো আমি প্রার্থনা করি আপনি আপনার স্ত্রীকে উত্তম এবং ন্যায্য প্রাপ্য আপনি দান করবেন যিশু নামে। Amen. ঠিক একইভাবে এখানে মহিলাদের বিষয় বলছে, 1 করিন্থীয় 7:2 সেখানেও বলছে যে প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। প্রেজ দ্য লর্ড। Hallelujah. মহিলাদের ক্ষেত্রে একই কথা, হাজবেন্ডকে বাসায় রেখে ডোন্ট ডেট উইথ বয়ফ্রেন্ডস। প্রেজ দ্য লর্ড। Hallelujah. ডোন্ট ডেট উইথ অফিস কলিগ হু ইজ নট ইউর হাজবেন্ড। আমাদের মহিলারা যখন বিবাহিত হয়, স্বামী তো অফিসে, women they have many scope. So মহিলাদেরকে বলছে যাতে ব্যভিচার নিবারণের জন্য তাদের স্বামী থাকুক। They should marry. তারা বিবাহিত হোক। Number 3, wife should give conjugal rights to husband as the same, যেখানে আমি পড়েছি 3, স্ত্রী ও স্বামীকে তার প্রাপ্য দিন। স্ত্রীর সম্পদের উপরে, স্ত্রীর অর্থের উপরে, স্ত্রীর জীবনের উপরে, স্ত্রীর সমস্ত কিছুর উপরে পুরুষেরও অধিকার রয়েছে এবং সেটি তাকে দিতে হবে। প্রেজ দ্য লর্ড। Hallelujah. এবং তৃতীয় যে বিষয়, যে পুরুষ এবং স্ত্রী হিসেবে পরিবারের যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে নাম্বার 1, প্রত্যেকের ক্ষমতা একজনের আরেকজনের কাছে সমর্পণ করা উচিত। ক্ষমতা সমর্পণ করতে হবে। ও আমার বডি পাওয়ার বেশি, আমার বডি পাওয়ার কম। You have to submit your power, your authority to each other. আর এই জন্য 4 পদে বলছে নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে। আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তো স্বামী স্ত্রী দুইজনের দেহের মালিক দুইজন নয়। স্বামীর দেহের মালিক স্ত্রী এবং স্ত্রীর দেহের মালিক স্বামী। প্রেজ দ্য লর্ড। Hallelujah. প্রেজ দ্য লর্ড। Hallelujah. এখানে কেউ আছেন 18 বছরের নিচে? দয়া করে হাত তুলুন। 18 বছরের নিচে কেউ আছেন? নাই। হালেলুয়া। ও আপনি আছেন? আমি প্রার্থনা করি আপনি গ্রহণ করতে সক্ষম হবেন যিশু নামে। বলছে যখন আমাদের সেই when we want to make love, in English it sounds good, when we want to go to bed, যখন আমরা প্রেম করতে চাই, যখন আমরা মিলিত হতে চাই, যখন আমরা when we want to go to bed, your body is not your body. So both of us, we should think, প্রত্যেকেই আমাদেরকে চিন্তা করতে হবে যে অন্যের শরীর আমার, আপনার স্ত্রীর শরীর আপনার, আর আপনার শরীর আপনার স্ত্রীর। প্রেজ দ্য লর্ড। Hallelujah. সো আপনি নিজের দেহকে যেভাবে ট্রিট করেন, ট্রিট দ্যাট বডি ইন দ্য সেম ওয়ে। আপনার শরীরকে যেভাবে আপনি ট্রিট করতে চান, ঠিক একইভাবে আপনার স্ত্রীর বা আপনার স্বামীর দেহকে একইভাবে ট্রিট করা উচিত। নাম্বার 2 বলছে both should not be fraud. একজন আরেকজনকে কি করবে না?
বাধা দিবে না, অর্থাৎ একজন আরেকজনকে ঠকাবে না, যে জিনিসটা আমরা পরিবারে দেখে থাকি। পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কেউ কাউকে ঠকানো চলবে না। এবং প্রথম করিন্থীয় 7:5 বলছে, তোমরা একজন অন্যজনকে বঞ্চিত বা ঠকিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমের কারণে তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন। বলছে যখন আপনারা স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে যাতে বঞ্চিত না করেন। অনেক সময় স্ত্রী রাগ হইলে রাত্রেবেলা বলে যে তুমি নিচে গিয়ে বিছনা করো, আমি আজকে দিতেছি না। প্রেজ দ্য লর্ড। অথবা স্বামী বলে যে ঠিক আছে তুমি আলাদা যাই বিছনা করো, আজকে কিন্তু আমার কাছে আসবা না, আমার শরীর স্পর্শ করবা না, তোমার মতো তুমি আমার মতো আমি। ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ সেক্সুয়াল ইজ নট হোল ইন ম্যারেজ। যৌনতা বিবাহের সমস্ত কিছু না, কিন্তু যৌনতা বিবাহের একটি অঙ্গ এবং সেটি গুরুত্বপূর্ণ। Sex is a part of marriage and we should talk about it. So আমরা যখন পরিবারে দীর্ঘদিন সেক্সুয়ালি মিলিত না হই, যখন দীর্ঘদিন আমরা একজন আরেকজনকে বঞ্চিত করি, শয়তান সেখানে প্রবেশ করে। এবং বাক্য স্পষ্ট বলছে একমাত্র প্রার্থনার নিমিত্তে এক পরামর্শ হইয়া কিছু কাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমের কারণে তোমাদেরকে পরীক্ষায় না ফেলে। Praise the Lord. Hallelujah. So we should have a mutual understanding. অনেক সময় যেটা হয়ে থাকে, যেহেতু আমি আগেই বলেছি পুরুষেরা সেক্সুয়ালি অ্যাক্টিভ বেশি মহিলাদের থেকে, যখন পুরুষদের ইচ্ছা হয় মানে at the same time I want and you have to give me, no, that is not the way. আমরা দেখি যে অন্য আমাদের মানে অন্য গোত্রের দিকে তাকালে আমরা দেখি যে স্বামী যদি চায় যে কোনো অবস্থায় তাকে দিতে বাধ্য হবে, অর্থাৎ তার সাথে বিছনায় যেতে বাধ্য হবে। ইট ইজ নট লাইক দ্যাট। আপনাকে বুঝতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে শয়তান সুযোগ না পায়, বরং দুইজনের মধ্যে শান্তি, ঐক্য, ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয় না বিকজ অফ সেক্সুয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রেজ দ্য লর্ড। Hallelujah. যখন একজন হাজবেন্ড দিনের পর দিন সেক্সুয়ালি উপেক্ষিত হতে থাকে, সে কি করবে? সে নিশ্চয়ই যদি খোয়ারে তার পেট না ভরে, সে তখন বাইরের দিকে তাকাবে। the same with women. দীর্ঘকাল যদি আপনি তাকে বঞ্চিত রাখেন, you will look some other things, and that is normal because we all are human being. So আমরা একজন আরেকজনকে যাতে বঞ্চিত না করি, বিশেষ করে যৌন মিলনের ক্ষেত্রে। Number 3, both should maturely give themselves to fasting and prayer. অবশ্যই দুইজনকে উপবাস এবং প্রার্থনায় একসঙ্গে থাকতে হবে। বলছে তোমরা একজন অন্যজনকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছু কাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে। So এই পৃথক থাকার বিষয়ে দুইজনই। In your life, being a husband or being a wife, you must have fasting and prayer. অবশ্যই দুইজনকে উপবাসে থাকতে হবে, দুইজনকে প্রার্থনায় থাকতে হবে। Praying with your partner is very important. পার্টনারের সাথে প্রার্থনা করা এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক প্রবলেম থেকে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে, অনেক কিছু থেকে আমাদের দূরে রাখে। Number 4, both should live in peace. যেখানে বলছে প্রথম করিন্থীয় 7:15 বলছে যে আমাদেরকে
শান্তিতেই আহ্বান করিয়াছেন। আমাদের প্রত্যেকে, আমাদের ঈশ্বরের ইচ্ছা যাতে আমরা শান্তিতে থাকি। পরিবারের শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে পরিবার গঠনের আগেই তা নির্ধারণ করতে হবে। অর্থাৎ মোস্ট অফ দ্য ফ্যামিলি অশান্ত, কারণ পরিবার গঠনের আগে তারা ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের পরিকল্পনা জানতে চায় না, বুঝতে চায় না। ঈশ্বরের পরিকল্পনা জানা বা বোঝা পরিবারে শান্তি স্থাপনের অন্যতম উৎস। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যখন আমরা পরিবার গঠন করতে যাব, আমরা অবশ্যই ইমোশনালি চালিত হব না। আমাদেরকে ইমোশনালি চালিত হওয়া চলবে না। অবশ্যই ইমোশন দরকার, কারণ আপনি একজনকে ভালোবাসলেও ইমোশনের দরকার। একজনকে বিয়ে করবেন, ইমোশন ছাড়া আপনি তো তাকে বিয়ে করবেন। অবশ্যই ইমোশন দরকার, কিন্তু ইমোশনালি ডিসিশন নেওয়া এটি খুবই খুবই ভয়ঙ্কর। অবশ্যই ফাইনাল সে বা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আপনাকে ঈশ্বরের ইচ্ছা কি, পরিকল্পনা কি, সেটি বুঝতে হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। একজন খ্রিস্টিয়ান কখন সুখী পরিবার বা পরিবারের শান্তি প্রতিষ্ঠিত করতে পারে? নাম্বার 1, যখন তারা সঠিক বয়সে বিবাহিত হন। বিবাহ ছেলে আর মেয়েদের মধ্যে নয়। বিবাহ, আমি আবারও বলছি, ছেলে আর মেয়েদের মধ্যে নয়। বিবাহ হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনি জানেন যে যখন একটা শিশু, মানে একটা মানুষের কিন্তু কাল আছে, শিশুকাল, তারপরে কিশোর, তারপরে যৌবন বা যুবক, তারপরে হচ্ছে পুরুষ, তারপর অথবা স্ত্রী, তারপরে বৃদ্ধ বা পৌর। তো এই যে স্টেপ গুলো রয়েছে, এই স্টেপ গুলোকে ভালোভাবে বোঝা। বিয়ে শিশুদের জন্য নয়, বিয়ে কিশোর কিশোরীদের জন্য প্রযোজ্য না, বিয়ে ছেলে মেয়েদের জন্য প্রযোজ্য না। বিয়ে প্রযোজ্য পুরুষ এবং স্ত্রীদের মধ্যে। তো যখন আপনি পুরুষ বা স্ত্রীতে পরিণত হবেন, ম্যাচিউরড হবেন, ঠিক তখনই যদি সংসারে আবদ্ধ হন, পার্টনার খুঁজে নেন, প্রভুর ইচ্ছা অনুযায়ী, অবশ্যই সেই পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হবে। 1 করিন্থীয় 7:36 যদি আপনি দেখেন, 1 করিন্থীয় 7:36, যদি কেউ বাইবেল পেয়ে থাকেন দয়া করে পাঠ করবেন। 7:36, 1 করিন্থীয় 36 কিন্তু যদি কাহারও বোধ হয় যে সে তাহার কুমারী কন্যার প্রতি অশিষ্টাচারণ করিতেছে, যদি সকুমার্য অতীত হইয়া থাকে আর এই প্রকার হওয়া আবশ্যক হয়, তবে সে যাহা ইচ্ছা করে তাহা করুক, ইহাতে তাহার পাপ নাই, বিবাহ হোক। আমেন। তো আমরা এখানে দেখি সৌকুমার্য অতীত হওয়া প্রয়োজন বিবাহ করতে গেলে। অধিকাংশ সময় আমরা কি করি, ও মেয়ে 10-12 বছর হয়েছে, ঠিক আছে এখনই এঙ্গেজ করে রাখি। ডোন্ট ডু দ্যাট প্লিজ। বলছে সৌকুমার্য, যদি সৌকুমার্য অতীত হয়ে থাকে আর এই প্রকার হওয়া আবশ্যক হয়, তবে সে যা ইচ্ছা করে তা করুক, ইহাতে তার পাপ নাই, বিবাহ হোক। তো আপনি আপনার ছেলে বা মেয়েকে অবশ্যই তাদের সৌকুমার্য তারা উত্তীর্ণ করেছে কিনা, তাদের মধ্যে পরিপক্কতা এসেছে কিনা, সেটি দেখা আপনার দায়িত্ব। তো একজন পুরুষ বা একজন নারী যখন তারা প্রাপ্তবয়স্ক হয় এবং যখন তারা পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত হয়,
যখন তারা পরিবারের দায়িত্ব নিতে পারে ঠিক তখনই বিবাহ করা উচিত এবং সেই বিবাহে শান্তি প্রতিষ্ঠিত হয়ে থাকে। নাম্বার 2, বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনা থাকতে হবে। রোমিও 12:2 রোমিও 12:2 যদি আপনি পাঠ করেন, রোমিও 12:2 আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপ স্বরূপান্তরিত হও। স্বরূপান্তরিত হও। স্বরূপান্তরিত হও বলছে আর এই যুগের অনুরূপ হইও না। ও সকলে এই কাজটি করছে, আমারও এই কাজ করা উচিত। সকলে বিয়ে করছে, আমারও বিয়ে করা উচিত। ও আমার ফ্রেন্ড সব বিয়ে করে ফেলছে, বাবা আমার তো কিছু হইলো না। নো, বলছে কি? বলছে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিকল্পনা জানতে। তো জগতের যেমন সকলে করছে, আপনারও যে করতে হবে, নো, দ্যাট ইজ নট। দ্য প্ল্যান অফ গড মে বি ডিফারেন্ট ফর ইয়োর লাইফ। হতে পারে ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য ভিন্ন, হতে পারে আপনার পার্টনার আসেনি, হতে পারে যে বিয়েতে আপনি মনে করছেন সুখী হবেন সেখানে হয়তো আপনি যে ডিফিকাল্টিস ফেস করবেন সেটি জানেন না। তো এই জন্য বলছে যে এই যুগের অনুরূপ হয়েও না। এই যুগের মালিক কে? এই যুগের মালিক দিয়াবল। কারণ এই যুগের কর্তৃত্ব দেওয়া হয়েছিল মানুষকে, এবং মানুষ তা সেই এদন বাগানে হারিয়ে ফেলে। এবং আপনি জানেন যে ঈশ্বরকে যখন শয়তান পরীক্ষা করছিলেন, বলছে এই সমস্ত কিছু, এই পৃথিবীর সমস্ত কিছু আমাকে দেওয়া হয়েছে, যদি আমার কাছে তুমি নত হও তাহলে আমি সবই দিব। সো whatever is happening beside you, you should not follow. অন্যদের কি হচ্ছে, ও বর্তমানে একটি ট্র্যাডিশন আছে যুবক যুবতীদের মধ্যে, ও তার বিয়েতে এই হয়েছে, এই করেছে, আমার বিয়েতেও এই হবে, এই করব। আপনি কি বিয়ে করছেন না অনুষ্ঠান করছেন? প্রেজ দ্য লর্ড। আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি দেখেছি ও অমুকের বিয়েতে লেহেঙ্গা পরেছে 45,000 টাকা দামের, অবশ্যই আমার বিয়েতে লেহেঙ্গা চাই। আমরা কি করছি? আমরা আসলে ম্যাচিউর না। তো অবশ্যই বিয়েতে ঈশ্বরের পরিকল্পনা থাকতে হবে, যুগের অনুরূপ হওয়া চলবে না। নাম্বার 3 বলছে তাড়াহুড়ো না করা। একটি আদর্শ পরিবার, শান্তিপূর্ণ পরিবার, প্রেমময় পরিবার গঠন করতে হলে বিয়েতে তাড়াহুড়া করা যাবে না। আমাদের এই বঙ্গদেশে বা এই অংশে অধিকাংশ খ্রিস্টিয়ান এসেছে হিন্দু ধর্ম থেকে। আমাদের পূর্বপুরুষেরা হিন্দু ছিল, এবং হিন্দুতে একটি শ্লোক রয়েছে, একটি কথা রয়েছে, আর সেটি হচ্ছে শুভ কাজ শীঘ্রম, শুভস্য শীঘ্রম। মানে যা ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি করা উচিত, নাইলে সেটা চলে যাবে। তো এই শুভস্য শীঘ্রম বা শুভ কাজ শীঘ্রম, এই জিনিসটা আমাদের মধ্যে, আমাদের ট্র্যাডিশনালি রয়েছে। আমরা বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করি। ও একজনকে ভালো লাগতেই পারে, একজনকে ভালো বাসতেই পারে। You have to wait until God says yes. Praise the Lord. Hallelujah. অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি আপনি অপেক্ষা করেন তাহলেই আদর্শ পরিবার এবং শান্তিপূর্ণ পরিবার গঠিত হবে। অনেকে হয়তো চিন্তা করছেন এগুলো তো আমার অতীত হয়ে গিয়েছে, আমি এগুলো দিয়ে কি করব। আপনার সন্তানের ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে। আর যদি আপনার সন্তান বিবাহিত হয়ে থাকে, আপনার নাতির জন্য শিক্ষা গ্রহণ করুন। প্রভু আপনাদেরকে ব্যবহার করবেন যিশু নামে। Number 4 বলছে never marry a man or woman with the hope of reforming or transforming him or her.
কখনোই এমন সম্পর্কে যাবেন না এই উদ্দেশ্য নিয়ে যে বিয়ের পরে আমি তাকে পরিবর্তন করে ফেলব, ও বিয়ের পরে সে খ্রিস্টান হয়ে যাবে অথবা বিয়ের পরে মুসলিম হয়ে যাবে। নো, আপনি জানেন না যে প্রভু কে কাকে কোথায় কিনে রেখে দিয়েছে। ঠিক একইভাবে আপনি জানেন না দিয়াবল কাকে কোথায় কিভাবে কিনে রেখে দিয়েছে। যদি প্রকাশিত বাক্যে যান সেখানে দেখবেন যে স্বর্গদূতগণ যেমন সিলমোহর করেছেন, ঠিক তেমনি শয়তানের সিলমোহরও লোকেরা ধারণ করছে। তো এই জন্য পরিবর্তনের চিন্তা নিয়ে, প্রত্যাশা নিয়ে যদি আপনি পরিবার গঠন করে থাকেন, এটি খুবই কঠিন হবে শান্তি স্থাপন। আমাদের মামি ওজিসিনা একটি কথা বলেছিলেন, আমি মনে করতে পারি যে বর্তমান সময়ে হাজবেন্ড এবং ওয়াইফ তারা দুইজন আসে খালি কাপ নিয়ে। স্বামী চিন্তা করে ও স্ত্রীরে বিয়ে করলে আমি এটা বিয়ে করলে এই 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 পাবো, তার কাপ কিন্তু খালি। এবং স্ত্রী আসে ও আমি যদি ওই পরিবারে বিয়ে করি তাহলে আমি এই 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 পাবো। দুইজনেরই প্রত্যাশা থাকে, তার মানে কি দুইজনের কাপ খালি। আর যখন খালি কাপ নিয়ে তারা বিবাহে আসে, একজন যখন আরেকজনের কাপের দিকে তাকায়, আরে নাথিং, তোমার কাপে কিছু নাই, সে বলে তোমার কাপে কিছু নাই, শুরু হয়ে যায় কি ঝগড়া, দুইজনের কাছেই কিছু নাই। সো ডোন্ট ম্যারি উইথ এক্সপেকটেশন। অধিকাংশ পুরুষ বা স্ত্রী সংসারে অশান্তি ভোগ করে থাকে বিকজ অফ দ্য এক্সপেকটেশন। ও আমি বিয়ে করলে প্রতি মাসে 50,000 টাকার শপিং করতে পারবো, শপিং এ যেতে পারবো। অথবা ও আমি যদি বিয়ে করি বড় 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 পরিবারে, তাইলে ওই 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 লোকের একমাত্র মেয়ে, তার সম্পত্তি, ইভেন পরিবার গঠন করতে গেলে সম্পত্তি খোঁজা হয়। আমি ধন্যবাদ দিই আমার ওয়াইফ আমার সম্পত্তি খুঁজে নাই, কারণ আমার সম্পত্তি যদি সে খুঁজতো তাহলে আমাকে সে পাইতো না, কারণ আমার কিছু নাই। প্রেজ দ্য লর্ড। সো ফাইন্ড something which one you want to get, and that thing will be good if you get wife or a good husband. Don't look for wealth. Praise the Lord. Hallelujah. So স্বামীর কি আছে সেটি বড় বিষয় না হোক, স্ত্রীর কি আছে সেটি বড় বিষয় না হোক, বিষয় হোক যে আপনি তাকে মানুষ হিসেবে, স্বামী হিসেবে গ্রহণ করছেন, বা তাকে স্ত্রী হিসেবে অথবা নারী হিসেবে গ্রহণ করছেন। নম্বর 5, যদি আপনি বিবাহ সম্পর্কে যুক্ত হন অসুস্থতা নিয়ে, তাহলে আপনার পরিবারে শান্তি প্রতিষ্ঠা করা খুবই কঠিন। যদি আপনার ফিজিক্যালি যদি আপনি ফিট না হন, আপনি জানেন প্রত্যেক পুরুষের ইচ্ছা থাকে যে তারা সন্তান জন্ম দিবে, সন্তান লালন পালন করবে, বংশধর রেখে যাবে, প্রত্যেকের প্রত্যাশা থাকে। ঠিক একইভাবে মহিলাদেরও প্রত্যাশা থাকে। তো যদি আপনি ফিজিক্যালি ফিট না হন, যদি গর্ভধারণে অক্ষম হন, যদি সেক্সুয়ালি কোনো পুরুষ দুর্বল হন, ডোন্ট গো ইনটু ম্যারেজ। প্রার্থনা করুন, সুস্থতা যাচনা করুন। অনেক পুরুষই আছে তারা মনে করে বিয়ের আগে যে they don't have sexual power. So if you think that you don't have sexual power, don't go for marriage. Wait and pray until God solve that problem. Praise the Lord. Hallelujah. পরিবারে শান্তি আসার আরেকটি মাধ্যম হচ্ছে স্ত্রী বা স্বামীকে চুরি না করা। Praise the Lord. Hallelujah. অর্থাৎ বাবা বা মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে সংসার প্রতিষ্ঠা করা। Don't steal your wife and don't steal your husband. যদি আপনি আপনার স্বামীকে চুরি করে থাকেন তাহলে শান্তি আসা খুবই কঠিন। আর ঠিক একইভাবে যদি আপনি আপনার স্ত্রীকে চুরি করে নিয়ে আসেন, তার সঙ্গে বাস করা, আমি একটি প্রবাদ শুনেছিলাম, সেটি হচ্ছে একজন ক্লাবে গিয়ে
এক মেয়েকে পছন্দ করে তার সাথে প্রেম করে বিয়ে করেছেন। কারণ ক্লাবে গিয়ে আসলে তিনি বিমোহিত হয়েছিলেন, কারণ ওই মেয়ে খুব সুন্দর নৃত্য করতে পারত। এবং সেই মেয়েকে যখন তিনি প্রপোজ করলেন, তারা বিবাহ বন্ধনে মিলিত হলো। নর্মালি জানেন ক্লাবে যারা কাজ করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, দে আর ভেরি ওয়েল পেইড, তাদের বেতন অনেক হাই, এবং সেখানে যারা যায় দে আর অলসো ভেরি ওয়েলদি, সো নো প্রবলেম। তারা বিবাহিত হয়ে সংসার করা শুরু করেছে। একদিন কি হয়েছে, একদিন ওই মেয়ে আর এক ছেলের সাথে তার পরিচয় হয় যে ক্লাবে ড্যান্স করে। এখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা স্বাভাবিক। গুড আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে সেই মহিলা সেই পুরুষকে, অর্থাৎ প্রথম পুরুষকে ছেড়ে সেই ছেলের সাথে চলে যায়, এবং সেই পুরুষ একজন পালকের কাছে আসে প্রার্থনার বিষয় নিয়ে, যে পাস্টর প্রার্থনা করুন, আমার বউ তো চলে গিয়েছে, আমার বউ চলে গেছে, প্রার্থনা করুন যাতে যিশু তারে ফিরে নিয়ে আসে। তো পালক সমস্ত কিছু শোনার পরে তিনি তাকে বললেন যে ইউ ম্যারিড এ ড্যান্সার and it is very wrong because a dancer cannot stay at home, so a dancer will go out from your life by dancing, and that thing happened. Praise the Lord. Hallelujah. যদি আপনি ক্লাবের থেকে পার্টনার নেন, আপনার ঘর ক্লাব হবে। যদি আপনি কোন টিচার স্কুল থেকে আপনার পার্টনার নেন, আপনার সারা জীবন ক্লাস করতে হবে। সো আপনি পার্টনার নেবেন কার কাছ থেকে, কোন জায়গা থেকে, সেটা গুরুত্বপূর্ণ। যদি আপনি হসপিটাল থেকে কাউকে বেছে নেন, তাহলে সারা জীবন সেবা করতে করতেই যাবে। হাউস উইল বি এ হসপিটাল অলসো। প্রেজ দ্য লর্ড। Hallelujah. কারণ নর্মালি হসপিটাল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এবং আপনি যদি হসপিটাল থেকে কাউকে বাঁচেন, অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে সবকিছু পরিষ্কার থাকতে হবে। There will be no compromise for that. Praise the Lord. Hallelujah. ঠিক একইভাবে যদি আপনি পার্টনার বাঁচেন ঈশ্বরের গৃহ থেকে, সে ঈশ্বরের সন্তানই হবে। আপনি কখনো ক্লাবে গিয়ে ঈশ্বরের সন্তানকে পাবেন না, ঠিক তেমনি কখনো জগতের মানুষ ঈশ্বরের গৃহে পাবেন না। সো আপনার পরিবারের শান্তি নির্ভর করে থাকে যে আপনি কোথা থেকে আপনি পার্টনার গ্রহণ করছেন। রাইট পার্টনার gives peace and happiness. তো এই জন্য আমাদেরকে রাইট পার্টনার খুঁজে বের করতে হবে। Praise the Lord. Hallelujah. এখন আমরা যারা অলরেডি ইতিমধ্যে যারা পরিবারে প্রবেশ করেছি, what should we do? Number one, we must be careful for each other. আমাদের প্রত্যেকের প্রতি যত্নশীল হতে হবে। আপনার স্ত্রীর প্রতি খেয়াল দিন। Praise the Lord. Hallelujah. I have some problem. কারণ আমি যখন খাই, বিশেষ করে যখন আমি ডাইনিং এ বসি, আমার সামনে যা রাখা হয় আমি চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি। আমি প্রথম এটা বুঝতাম না। আমার স্ত্রী খুব কষ্ট করে রান্না করতেন, প্রত্যাশা করে যে খাওয়ার পরে আমি বলবো ও খুব মজা হয়েছে। এখন প্রথম আমি খেয়েই যেতাম, বাট নো কমেন্ট। তখন তো কমেন্ট করতে আমার মনে থাকে না। তো সে ইচ্ছা করে মাঝে মাঝে একটু 19-20 করে দেয়, দেখি কিছু বলি কিনা। তো যখন দেখি মরিচ বেশি বা হলুদ বেশি, আজকে মরিচটা কেন বেশি বা আজকে হলুদটা কেন বেশি, আমি বুঝি যে না, সে কিন্তু আমাকে দেখছে আসলে আমি যে খাচ্ছি আমার কতটুকু আগ্রহ বা রান্নাতে। তো খাবার পরে অবশ্যই we have to appreciate, আমাদেরকে একজন আরেকজনকে কেয়ারফুল হতে হবে, আমাদের একজন আরেকজনকে আসলে সাহায্য করতে হবে। আপনার স্ত্রী
করেই যাচ্ছে, সে হয়তো কিছু চায় না, জাস্ট উৎসাহ চায়। ঠিক একইভাবে আপনার স্বামী দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সে হয়তো কিছু চায় না, হয়তো চায় আপনি তার পাশে বসে আপনি তার মাথাটা টিপে দেন অথবা পা টিপে দেন। It just show care. So we must be careful for each other. যারা বিয়ে করেছেন, যত বছর বয়স হোক না কেন, আমি আমাদের অভিভাবকদের বলছি, আঙ্কেল আন্টিকে দেখতে পাচ্ছি না, বা আন্টি শুনছে কিনা আমি জানি না, সবাই সিঙ্গেল আজকে বসেছেন। আমি প্রার্থনা করি ঈশ্বর যা যুক্ত করেছে কেউ আপনাদের বিয়োগ করবে না যিশু নামে। সো প্লিজ একজন আরেকজনের প্রতি কেয়ারফুল হন। আমি অনুরোধ করি আন্টিদের, প্লিজ মাঝে মাঝে আঙ্কেলদের একটু সেবা শুশ্রূষা করেন। কিছু না হলেও গিয়ে যদি মাথাটাও টিপে দেন, তাতেও হয়তো সে ফিল করবে যে না, ইউ লাভ হিম। Praise the Lord. Hallelujah. Number 2, get time together. You have to find a time for yourself. Nowadays it's very difficult. আমি জানি আমার স্ত্রী এক অফিসে কাজ করে, আমি এক অফিসে কাজ করি, আমার সময় থাকে, আমার স্ত্রীর সময় থাকে না, বাট উই মাস্ট ফাইন্ড টাইম উইথ আওয়ারসেলভস। হ্যাঁ, সন্তান সন্ততি থাকতে পারে, তারপরেও আমাদের সময় খুঁজে নেয়া, কথা বলা, একসাথে কাটানো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি আপনারা এটি করে থাকেন নিয়মিত, পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হবে। নাম্বার 3, হোলি রিলেশনশিপ, পবিত্র সম্পর্ক। পবিত্র সম্পর্ক। প্রেজ দ্য লর্ড। Hallelujah. আমি গতকালকে না আজকে ফেসবুকে একটি পোস্ট দেখছিলাম, এবং পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও একটু অন্য ধরনের। সেখানে বলছে যে not every woman are slim and sexy, because women also has mustache and they also have the dark spot or age spot. বুঝতে পারছেন আমার কথা? প্রেজ দ্য লর্ড। আমার কথা বুঝতে পারছেন? বাংলাতে আমি বলতে চাই না। বলছে if you want that type of girl, go and get married someone who is a brothel, who is a prostitute, because only prostitute has slim body. Praise the Lord. Hallelujah. And they don't have any spot, they don't have any mustache, anything they don't have. So you must go and get married with a prostitute. Don't look for woman. So we have to have a holy relationship. Most of the time we behave with our partner like we see in the film. আমরা বিভিন্ন নাটকে, বিশেষ করে স্টার জলসা, এগুলো তো আমাদের মাথা নষ্ট করে দিয়েছে, পরিবার ভেঙে দিয়েছে, পরিবারে অশান্তি নিয়ে এসেছে। ইভেন মহিলাদের থেকে পুরুষেরা স্টার জলসা দেখে বেশি। প্রেজ দ্য লর্ড। Hallelujah. এবং they have built up a mentality of that one. Not only that, some couples, they practice sexual activities like they see in the television or in the pornography. They want to do, or they want to act like that. We should not forget that our relationship is holy and we must keep it holy. Praise the Lord. Hallelujah. We must avoid any kinds of sin. 1 Corinthians chapter 8 verse 9. প্রথম করিন্থীয় 8 অধ্যায় 9 পদ যদি কেউ পাঠ করেন। আট অধ্যায় 9 পদ। জি। কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোনো ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয়। আমেন। So আপনি যদি ক্ষমতাশীল হন,
যারা যে দুর্বল তাকে যাতে বিঘ্ন সৃষ্টি না করে। Sexually you may be powerful, your partner is not powerful, please you have to take care of that. Praise the Lord. Hallelujah. বলছে couple must have genuine heart agreement. Couple must have genuine heart agreement. অর্থাৎ যা কিছু করবেন অবশ্যই এক চিত্তে। আমোস 3:3 পদে বলছে দুইজন এক মন না হলে কি কিছু করতে পারে। সো পরিবারে যখন কোনো কিছু করতে যাবেন অবশ্যই এক মন, স্বামী অবশ্যই স্ত্রীকে হ্যাঁ বলবে, স্ত্রী অবশ্যই স্বামীকে হ্যাঁ বলবে, এক চিত্ত হতে হবে। যদি আপনি স্বেচ্ছাচারী হন then it would be very difficult to establish peace in your family. বলছে home must be established with Christ's love and faith. অবশ্যই খ্রিস্টের ভালোবাসা কেমন? ত্যাগপূর্ণ। Christ gave his life for his church, so that love must be there. Sacrificial love must be there in the family. I don't know which number, but next is scripture based orderliness. অর্থাৎ স্বর্গীয় যে অর্ডারলিনেস আছে, যে ছাতা রয়েছে, পরিবারের যে ছাতা রয়েছে, কার পরে কে সেই ছাতা আসলে অনুসরণ করা। যেমন বলেছে যে খ্রিস্ট মণ্ডলীর মস্তক, ঠিক তেমনি পরিবারে মস্তক হচ্ছে পুরুষ। সো পুরুষের মাথার উপরে খ্রিস্ট এবং পুরুষের অধীনে স্ত্রী এবং তার অধীনে সন্তানদেরকে রেখেছেন। সো এই অর্ডারলিনেস যদি আমরা ফলো করি, যদি আমরা প্রত্যেকের রেসপন্সিবিলিটি বুঝি, it will be easy for us to have a peace in the family. বলছে wife must be submissive and wife must take care of everything. Means woman has a more responsibility in the family because একজন মা তিনি যদি স্বেচ্ছাচারী হন তাহলে সেই সন্তানদের আর কোনো উপায় থাকে না। একজন বাবা স্বেচ্ছাচারী হলেও সন্তানেরা তার মায়ের আদর্শে বা মাকে জড়িয়ে ধরে বাঁচতে পারে, কিন্তু একজন মহিলা যদি স্বেচ্ছাচারী হন is very difficult for the family. So women must be very, very careful because you are having more responsibilities than men. So if you carry your responsibilities, if you know your responsibilities, no matter how hard it is, there will be peace in the family. Praise the Lord. Hallelujah. And next is doubtfulness. সন্দেহ হচ্ছে মন্দ আত্মা একটার নাম। There's a devil called doubt spirit. So এই সন্দেহ যাতে স্থান না পায়, যেখানে সন্দেহ থাকে সেখানে প্রভুর ভালোবাসা, প্রভুর প্রেম, প্রভুর শান্তি থাকে না। So don't doubt, don't have something inside your heart. If you find something against your wife or against your husband, you must open it up and discuss. সন্দেহ যদি আপনি রেখে দেন, there will be no peace. So sending away that demon called doubt will help you to bring peace in your family. And last of all, genuine love and acceptance. You have to accept each other genuinely and love each other genuinely. So summary is, we need to be committed, we need to be responsible, we need to promote love and peace in marriage. So marriage is very, আমি বলেছি marriage is an institution. This institution gives certificate early and you have to do your class daily basis until Jesus comes. বিবাহ হচ্ছে একটি ইনস্টিটিউশন যেখানে সার্টিফিকেট আগে দেওয়া হয়। মনে করেন যদি আপনি পাস করতে চান তাহলে আগে আপনি পড়াশোনা করবেন, ক্লাস করবেন, তারপরে সার্টিফিকেট পাবেন। কিন্তু পরিবার কিন্তু ভিন্ন, পরিবারের সার্টিফিকেট আগে দেওয়া হবে,
আর সারা জীবন আপনার ক্লাস করতে হবে, এবং এই ক্লাস করতে হবে খ্রিস্ট আসা আগ পর্যন্ত। তো সর্বশেষে বলছে, যদি আপনি ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী বিবাহিত হয়ে থাকেন, যদি ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী বিবাহে ধৈর্য ধরে থাকেন এবং ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী যদি চালিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার পরিবারে শান্তি উপস্থিত হবে। এবং আমি প্রার্থনা করি যে আজকে থেকে যদি আপনি এই পয়েন্টগুলো গভীরভাবে উপলব্ধি করেন, যদি আপনি তা মানেন, আমি নিশ্চিত প্রভুর শান্তি আপনার পরিবারে থাকবে। আমি একটি কথা বলতে চাই, নোবডি ইজ পারফেক্ট, কেউই পারফেক্ট না, বাট উই অল আর ওয়ার্কিং টুয়ার্ডস পারফেক্টনেস। কিন্তু আমরা সকলেই খাঁটি হওয়ার দিকে বা পারফেক্ট হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। সো রিকগনাইজ ইয়োর ফল্ট rather than recognize partner's fault. That will help you to establish peace in your house. May the Lord bless you all in Jesus' name. Amen. Amen. So let us pray. আসুন প্রার্থনায় যাই এবং প্রার্থনা করি জাস্ট যে প্রভু তোমার শান্তি আমার পরিবারে প্রদান করো। Give me that grace to enjoy your love and peace in my family. Give me grace, Lord. Give me grace. আমাকে অনুগ্রহ দান করো যাতে তোমার শান্তি, তোমার ভালোবাসা আমি আমার পরিবারে উপভোগ করতে পারি। Let us pray. আমি চাই প্রার্থনা করুন, বলুন যে প্রভু আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তা তুমি বৃদ্ধি দান করো। যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই প্রার্থনা করুন, প্রভু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দাও। এবং যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, পিস আছে, প্রভুর কাছে বলি যে প্রভু তোমার শান্তি আমাদের পরিবারে প্রতিনিয়ত থাকুক এবং এই শান্তি আমাদের সন্তানদের পরিবারেও প্রবাহিত হোক। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. We thank you for your word, Lord. Thank you for giving us this wonderful word. Thank you, Lord, for helping us to see how we can help us to have a wonderful family, a peaceful family, Lord. Father, give us peace in our various places, various houses, oh Lord. Father, in any way we have chosen our partner, আমরা একজন আরেকজনকে যেভাবেই বেছে নিয়েছি না কেন, যে ভুলই হয়েছে না কেন, প্রভু আমি বিনতি করি সেই ভিত্তিমূলে তুমি যাও এবং সেই ভুলগুলোকে সংশোধন করো প্রভু। তোমার ক্ষমতা দ্বারা তুমি সেগুলোকে সঠিক করো এবং তোমার আত্মা দ্বারা পরিচালিত করো প্রভু। আমাদের প্রত্যেকটি গৃহকে তোমার শান্তিতে তুমি পরিপূর্ণ করো, তোমার ভালোবাসায় পরিপূর্ণ করো প্রভু। সেই শান্তি, সেই ভালোবাসা যাতে আমাদের সন্তানদের জীবনেও প্রভু সেই প্রবেশ করে, সেটি যাতে তাদের জীবনেও প্রবাহিত হয় প্রভু। আমাদেরকে সাহায্য করো প্রভু। আমাদের সমস্ত ব্যর্থতা, সমস্ত দুর্বলতা যা কিছু দেখেছো প্রভু, যা কিছু রয়েছে তুমি নিজ গুণে ক্ষমা করো। থ্যাংক ইউ লর্ড, 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 থ্যাংক ইউ লর্ড। In Jesus' mighty name we pray. Amen. Praise the Lord. Hallelujah. প্রভু আমাদের প্রত্যেক পরিবারে তার শান্তি স্থাপন করুন যিশু নামে। Amen. আমেন। আমাদের কোনো কোয়েশ্চেন নেই, শুধু এটাই বলছি আমরা যাতে সবাই, আপনি যেটা বলেছেন, আপনার বাক্য যেটা আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন, আমরা যদি সবাই নিজেদের পরিবারে বা নিজেদের লাইফে যদি সেগুলো আমরা মানে ধারণ করতে পারি, সেই পথে চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের যার যেই প্রবলেম আছে সেটা থাকবে না। তো আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, খুব আশীর্বাদ করুন। সো যদি কোনো কন্ট্রিবিউশন কোয়েশ্চেন না থাকে আমরা স্লাইড আছে। ওকে, জুলিয়ানটির কাছে যেতে চাই। ধন্যবাদ যে আমরা নোট খাতা নিয়ে বসছিলাম এবং গত এপ্রিল মাসের 27 তারিখে আমরা সুখী পরিবার নিয়ে যে প্রচারটা হয়েছে, আমার মনে হয় সেটির থেকে আজকে তার সাথে বেশ সব মিল আছে আর কি। আমার আজকে আর এক্সট্রা নোট নিতে হয়নি, সেইটি আমি দেখলাম যে আমার ভালোই নোট আছে। শুধু সেই ফ্যামিলি স্ট্রাকচার যেটা, সেই ছাতিটার বিবরণটা বাদ গেল মনে হয়।
মানে আমাদের ওখানে আঁকিয়ে দেখানো হয়েছিল এই ইয়েটা। তা আমার জন্য একটু ভালো হলো যে আবার রিপিট হলে একটু ভালো, আরো মাথার মধ্যে মনে থাকে সবার কাছে। খুব ভালো ছিল, কারণ এটি আমার জানা ছিল। আমার নোট খাতায় এত সুন্দরভাবে আছে, আমি তখন এত ভালো নোট নিতাম। ইদানিং আমার নোট নেওয়াটা ভালো হচ্ছে না, কিন্তু আমি প্রথম দিকে, এটা 27/4-এর কথা বলছি আমি, সেই তারিখের সুখী পরিবার, এবং তখন কয়েকটা পরপর আমাদের এই পরিবার ভিত্তিক আলোচনা হয়েছিল। যারা ওই সময় যুক্ত ছিলেন সবার নিশ্চয়ই স্মরণে আছে যে আমরা সে ব্রোকেন ফ্যামিলি, তারপরে সুখী পরিবার এবং বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো খুব ভালো লাগলো যে আমার আবার ঝালাই হলো, এটি খুব ভালো একটা বিষয় ছিল। থ্যাংক ইউ সুন্দর প্রচারের জন্য। আমার একটা ওই যে প্রথম করিন্থীয় 7:34 এটা একটু আঙ্কেল জানতে চাচ্ছি। এই যে এখানে লেখা আছে, কিন্তু যদি কাহারও বোধ হয় যে সে তাহার কুমারী কন্যার প্রতি অশিষ্টাচারণ করিতেছে, যদি সে যা ইচ্ছা করে তাহা করে করুক, ইহাতে তার পাপ নাই। মানে সে যা ইচ্ছা করবে তাই, তার কোনো পাপ নেই। তারপর লেখছে বিবাহ, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আসলে এখানে বলা হচ্ছে যে যদি কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে না চায়, অর্থাৎ যদি সে কুমারী থাকে, বিয়ে দিতে না চায়, তাহলে কোনো সমস্যা নেই। বিবাহ যে দিতেই হবে, মেয়ে হইলে যে বিয়ে দিয়ে দিতেই হবে সেটার কোনো ধারাবাধা নিয়ম নাই। কিন্তু তার সৌকুমার্য অতীত হইলে, অর্থাৎ তার যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি প্রাপ্তবয়স্কা হয় এবং যদি বাবা মনে করে যে না আমার মেয়ের বিয়ে হওয়া উচিত, তাহলে যাতে সে বিয়ে দেয় এবং সেই সেই ইচ্ছা যাতে সে পালন করে, সেখানে যাতে বিয়ে হয়। আসলে এই কথাটি এখানে প্রকাশ করছে। তো ট্রান্সলেশনের কারণে এই কথাটি একটু ঘুরিয়ে লেখা হয়েছে বাংলায়, কিন্তু ইংলিশে পড়লে আপনি ক্লিয়ারলি সেটি বুঝতে পারবেন।